الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير. قال المؤلف رحمه الله: باب الكفاءة والخيار. সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিবাহের অধ্যায় এখন পর্যন্ত অধ্যয়নের মধ্যে রয়েছি। বিবাহের সাথে সম্পৃক্ত আরেকটি বিষয়, আজকে নতুন অনুচ্ছেদ শুরু হচ্ছে, সেটি হচ্ছে সমকক্ষতা। সমকক্ষতা তথা ছেলে এবং মেয়ের একটি স্তর এক হতে হবে, ভিন্নতা হলে চলবে না। এই মর্মে আজকে আমরা কয়েকটি হাদিস পড়ব ইনশাআল্লাহ আজিজ। তবে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং সুবুলুস সালামের মধ্যে ইমাম সানাআনী যে হাদিসটি প্রথম নিয়ে এসেছেন এই অনুচ্ছেদের মধ্যে, সেই হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসিনদের মধ্যে কিছুটা দ্বিমত রয়েছে প্রথম হাদিসটি নিয়ে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে আল কাফাআত। কাফাআত শব্দটির কুফু শব্দ থেকে উৎপত্তি। কুফু মানে হচ্ছে সমকক্ষতা, একই পর্যায়ভুক্ততা। এর বহুবচন আকফা, কেউ কেউ এর বহুবচন হিসেবে আকিফা বলে থাকেন, ফায়ের উপরে তাসদীদ দিয়ে থাকেন, কিন্তু আসলে আকিফা হচ্ছে কাফিফের বহুবচন, কুফুর বহুবচন হচ্ছে আকফা। তো এই কুফু হওয়া তথা নারী এবং পুরুষের, বর এবং কনের সমপর্যায়ী হতে হবে, এক পর্যায়ের হতে হবে, সমকক্ষ হতে হবে, সমতা থাকতে হবে। তো এই সমতা হওয়াটা বিবাহের জন্য শর্ত না রোকন না ওয়াজিব? বিবাহের জন্য এই পর্যায়ভুক্ত হওয়াটা শর্ত না রোকন না ওয়াজিব? এ মর্মে ফুকাহাগণ বলছেন, আমরা রোকন, শর্ত, ওয়াজিব কিছুই বলি না, কারণ এটা না হলে যে বিবাহ হবে না তা নয়। তবে মানুষের জীবনযাত্রা সুখময় হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য এটি দরকার। কেননা যে যে স্তরের, যে যে পর্যায়ের, যে যে কোয়ালিটির, সেই পর্যায়ের স্বামী এবং স্ত্রী না হলে পরস্পরের মধ্যে মনে একটা সবসময় অনিশ্চয়তা কাজ করে, সবসময় মনের মধ্যে একটা খুঁতখুঁতি কাজ করে যে সে মনে হয় আমাকে মেনে নিচ্ছে না, অথবা আমার মতো মনে হয় সে হচ্ছে না। এই যে মনের মধ্যে একটা সবসময় পেরেশানি ভাব, এতে সংসার জীবনে সুখের বিপরীতে দুর্দশা আসতে পারে। এজন্যই কুফু হওয়াটা দরকার। কিন্তু শরীয়তের হুকুম অনুযায়ী এটাকে আমরা বলতে পারছি না এটা বিবাহের জন্য শর্ত, অথবা বিবাহের জন্য এটা রোকন, অথবা বিবাহের জন্য এটা ওয়াজিব। কিন্তু জীবন যাপনের জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই কুফু সমপর্যায়ের হবে কোন কোন দিক থেকে? এক এক মুহাদ্দিস, এক এক ফকিহ এক একটা স্তর বলেছেন। কেউ বলেছেন মৌলিক দুটি বিষয়ে কুফু হতে হবে, কেউ বলেছেন মৌলিক তিনটি বিষয়ে কুফু হতে হবে, কেউ বলেছেন মৌলিক চারটি বিষয়ে কুফু হতে হবে, অর্থাৎ এক পর্যায়ের হতে হবে। কিন্তু আমরা এই হাদিসগুলি যখন অধ্যয়ন করব, তখন দেখা যাচ্ছে মৌলিক একটি শর্তকেই, একটি বিষয়কেই প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি বিষয়ে দুজনের সমান হতে হবে, সেটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। অতএব আমরা সেগুলি পড়ব ইনশাআল্লাহ। হাদিস প্রথম পড়ি।
عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العرب بعضهم أكفاء ببعض والموالي بعضهم أكفاء بعض إلا حائكا أو حجاما رواه الحاكم وفي إسناده راو لم يسمه واستنكره أبو حاتم এই হাদিসে কিছু কুফুর কথা উল্লেখ হয়েছে। আর আমি আগে যেটা বলছিলাম যে কেউ বলেছেন দুটি বিষয়, কেউ বলেছেন তিনটি, কেউ বলেছেন চারটি, তো সেগুলো কিন্তু আমি এখনো বলিনি। যারা বলছেন দুটি বিষয়ে এক সমান হতে হবে তারা বলছেন আল কুফু ফিদ্দিন, ধর্মের ব্যাপারে একমত হতে হবে, এক পর্যায়ের হতে হবে। এখন ধর্মের ব্যাপারে বলতে ইসলাম এবং অন্য ধর্মের সাথে কখনো কুফু হবে না। ইসলাম এবং অন্য ধর্মের সাথে ছেলে এক ধর্মের ইসলামের, মেয়ে অন্য ধর্মের, অথবা মেয়ে ইসলামের ছেলে অন্য ধর্মের, তাহলে এটাকে কুফু হবে না। এখন একই ধর্মের দুজনই ইসলামের, কিন্তু ইসলামের মধ্যে প্র্যাকটিসের দিক থেকে দেখা যাচ্ছে ছেলে একদিকে মেয়ে আরেক দিকে, কিন্তু দিনের দিক থেকে দুজনেই দিনে ইসলামের দাবিদার, হচ্ছে না এরকম? তো এইখানে কি হবে? এইখানে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, যেটা আমরা আগে পড়েছি, প্রথম হাদিস, বিবাহের অনুচ্ছেদে অধ্যায়ে প্রথম হাদিস, যে তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি বিষয় দেখে মেয়েদের বিবাহ করা হয়ে থাকে। তার মধ্যে একটি ছিল কি? আদ-দ্বীন। এবং দ্বীনের ব্যাপারে বলা হচ্ছে ফাজফার বিজাতিদ দ্বীন। ওইখানে কিন্তু বলা হয়নি যে অমুসলিমদের সাথে বিবাহের ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দিবা, এই কথাটা বলা হয়নি, বরং একই দ্বীনের অধিকারী, দুজনেই ইসলামের অধিকারী, কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিসের দিক থেকে দ্বীন কারো বেশি আছে, কারো কম আছে। তো যখন দ্বীন বেশি আছে সেটাকে প্রাধান্য দিতে হবে। নামে মুসলিম কিন্তু দ্বীন চর্চা নাই, তাহলে সেটাকে প্রাধান্য দিতে হবে না। তাহলে তারা বলছেন যে আসলে দ্বীনের দিক থেকে বলতে গেলে প্রথমে বলতে হবে যে অন্য ধর্মের সাথে মুসলিম ধর্মের বিবাহ চলবে না, কুফু হবে না। অন্য সব দিক কুফু আছে, কিন্তু একজন হিন্দু আর একজন মুসলিম, তাহলে সেটা হবে না। আর দুজনই মুসলিম, যেহেতু অমুসলিমদের বিষয় আমাদের না, দুজনই মুসলিম, কিন্তু দুজনের মধ্যেও দেখতে হবে যে দ্বীনের চর্চা সমান আছে কিনা, এটাকে প্রাধান্য দিতে হবে। আরেকটি বিষয় তারা বলেছেন আল খুলুক, চারিত্রিক দিক, ব্যবহারিক দিক, চরিত্র সুন্দর কার, সেটাও দেখতে হবে। একটা ছেলের দ্বীন আছে ঠিকই, কিন্তু চরিত্র ভালো নয়, মুসলিম, নামাজ পড়ে, কিন্তু আনুষঙ্গিক যে চরিত্র সেটার দিকে দেখা যাচ্ছে যে অনেক ব্যবধান হয়ে যাচ্ছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে আসবে হাদিসটি, যে জনক মহিলা এসে দুজনের ব্যাপারে প্রস্তাব দিলেন, উনি দুজনকেই বাদ করে দিলেন। কেন? তারা দুজনেই কিন্তু মুসলিম ছিল, কিন্তু কি ছিল, চরিত্রের দিক থেকে দুজনে ওই মেয়ের মতো সমান ছিল না, বংশের দিক থেকে সমান ছিল না, চরিত্রের দিক থেকে সমান ছিল না। মানে যেটা আমরা বলেছি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বেশি মারামারি করতো আর একজন ভবঘুরে, তো তার মানে এটা চরিত্রের সাথে একটা সম্পর্ক আছে। তো তাহলে বোঝা যাচ্ছে দ্বিতীয় নম্বর যারা কুফুর কথা বলছেন, যে বিষয়টিতে কুফু হতে হবে, প্রথম হচ্ছে দ্বীনের ব্যাপারে, দ্বিতীয় হচ্ছে চরিত্রের ব্যাপারে, আচরণের দিক থেকেও দেখতে হবে যে ঠিক আছে কিনা। আর যারা তিনটি বলেছেন, এটা অধিকাংশ আলেমদের মধ্যে অধিকাংশ আলেমই বলেছেন, একটা হচ্ছে আর দ্বীন, সবাই কিন্তু দ্বীন কেউ বাদ দেননি, দ্বীন সবাই রেখেছেন, দ্বীন বরাবর হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আল হুররিয়া, স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতা বলতে যে একজন, উভয়ের মধ্যে, নারী এবং পুরুষের মধ্যে একজন কৃতদাস হয়ে আছে আর একজন স্বাধীন হয়ে আছে, তাহলে এটা কুফু হচ্ছে না। কেননা কৃতদাস অনেক ক্ষেত্রে নিজের স্বাধীনতা প্রকাশ করতে ব্যর্থ হয়। এই জন্য একটা স্বাধীন মেয়ের সাথে এরকম একটা বন্দী পুরুষের বিবাহ
শান্তি আসবে না। ঠিক বিপরীত, মেয়ে হয়তো এরকম দাস হয়ে আছে, কৃতদাসী হয়ে আছে, আর ছেলে হয়তো স্বাধীন হয়ে আছে, তো সেক্ষেত্রেও দুজনের মধ্যে ব্যবধান হতে পারে, ঘটতে পারে। এই জন্য বলছে হুররিয়াতের দিক থেকে, স্বাধীনতার দিক থেকে দুজনেই গোলাম হবে, না দুজনেই স্বাধীন হবে। তৃতীয় যে বিষয়টি বলেছেন ওয়ান নাসাব, বংশমর্যাদা। বংশমর্যাদার ক্ষেত্রেও সমপর্যায়ভুক্ত হতে হবে, যেটি প্রথম হাদিসে বলা হয়েছিল যে 4টি বিষয় দেখে যে বিবাহ করা হয় তার মধ্যে একটা কি ছিল? হাসাব, মানে বংশ। হাসাব মানে নাসাব, মানে বংশধর। বংশ বলি যে যেরকম বংশের সুনামের অধিকারী, সেরকম বংশের মেয়ে এবং ছেলে হলে দুজনের জীবনে একটু যাত্রা সমপর্যায়ের হবে। তবে বংশাবলী বলতে গেলে এরকম নয় যে মিয়া বংশের ছেলের সাথে ভূঁইয়া বংশের বিয়ে হবে না, অথবা মোল্লার সাথে সরকারের বিয়ে হবে না, এরকম না। বংশ বলতে এটা, যদিও আমরা এটা করে ফেলেছি আমাদের সমাজে, কিন্তু বংশ বলতে যে এমন একটা সামাজিকভাবে স্বনামধন্য পরিবার, আর একটা সামাজিকভাবে সেরকম স্বনামধন্য নয়, এইরকম বংশের কথা বলা হচ্ছে। সুতরাং এই 3টি বিষয়কে অধিকাংশ আলেমরা প্রাধান্য দিয়েছেন। আর যারা 4টি বলছেন, 4টি বিষয়ের ক্ষেত্রে সমকক্ষ হতে হবে, তারা এই 3টির সাথে চতুর্থ আরেকটি যুক্ত করেছেন, সেটি হচ্ছে ওয়াল মেহনা, পেশা। ওই ছেলের পরিবারের পেশা এবং মেয়ের পরিবারের পেশা এক হতে হবে। তাহলে ছেলের পরিবার যদি সবাই চাকরিজীবী হয়, তাহলে মেয়ের পরিবারও সবাইকে চাকরিজীবী হতে হবে। ছেলের পরিবার যদি সবাই ব্যবসায়ী হয়, তাহলে মেয়ের পরিবারকে সবাইকে ব্যবসায়ী হতে হবে। ছেলের পরিবার যদি ব্যবসায়ী, কিন্তু এমন ব্যবসায়ী যে জুতার ব্যবসায়ী, মেয়ের পরিবারকে তাহলে জুতার ব্যবসায়ী হতে হবে, নাকি? ওই সমান হতে হলে। এখন ছেলের পরিবার মুসলিম, দিন আছে, কিন্তু কর্মের দিক থেকে এই যে আমাদের দেশে যেটা বলে মুচি, জুতা সেলাই করে, এটা তাহলে সমান হতে হবে। অনুরূপভাবে যারা আমাদের দেশে বলি এই যে বাইদা, ঘাড়ে নিয়ে বাড়ি বাড়ি বেড়ায়, এরাও তো মুসলিম। তো তাহলে এই পেশায় পেশা মিলতে হবে। এরকম সব দিক থেকে ওনারা বিবেচনা করে বলেছেন যে 4টি বিষয়ে কি হতে হবে? সমকক্ষ হতে হবে ছেলে এবং মেয়েদের মধ্যে। তার মধ্যে কি বললাম? দিন, তারপরে কি নাসাব, বংশ, আরেকটা হচ্ছে কি স্বাধীনতা, আরেকটা হচ্ছে পেশা। আর প্রথম পক্ষ যারা 2টা বলেছিলেন, তারা দিন এবং চরিত্র নিয়ে এসেছেন, দিন এবং চরিত্র। এখন আমরা দেখি হাদিসগুলিতে কোন কোন বিষয়ের সমকক্ষতা উল্লেখ করা হচ্ছে। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العرب بعضهم أكفاء بعض। আরবরা একে অপরের কি সমকক্ষ, আরবরা একে অপরের সমকক্ষ। ওয়াল মাওয়ালি বা'দুহুম আকফাউ বা'দ। এবং যারা মাওয়ালি কাকে বলা হয় বলেছিলাম? যারা দাসভুক্ত, তারা একে অপরের সমকক্ষ হবে। ইল্লা হাইকান আও হাজ্জামান। হাইকের অর্থ আব্দুর রহমান এখন কি বলেছে? হাইকের বাংলা একটা কি বলেছে? তাঁতি। যারা ওই যে জুলা বলে আমাদের দেশে, মনে হয় অনেক এলাকায় জুলা বলে, যারা কাপড় বুনন কাজ করে। জি, বলছে তাঁতি এবং যারা সিঙ্গা লাগায়, এরা ব্যতীত এদের সমকক্ষতার দরকার নাই। এরা যে যেভাবে পারে সেভাবে করবে।
খোরকর মানে হচ্ছে ওই সিঙ্গা লাগায় যারা, না হাজ্জামরাই সিঙ্গা লাগায়, মানে হাজ্জাম যারা ওই যে কি বলে ওই যে খাতনা করায়, খাতনা করায়, খাতনা করায় এদেরকে বোঝানো হচ্ছে যে খাতনা করায় যারা, এর খোরকাজ বলছে বাংলা, বড় কঠিন বাংলা। জি, নাপিতকে তো আসলে খোরকাজ, আসলে হাজ্জাম হচ্ছে যারা খাতনা করায়, তারপরে সিঙ্গা লাগায়, এই জাতীয় কাজ যারা করে তারাই হচ্ছে আসলে হাজাম। জি, তো এই হাদিসটি আমি প্রথমে বলেছি, হাদিসটির সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, অনেকেই এই হাদিসটিকে দুর্বল বলেছেন। এই সনদের মধ্যে একজন ব্যক্তি আছেন, তার সেই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। যে ব্যক্তির কাছ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর শুনেছেন ওই ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি, এজন্য বলছেন যে হাদিসটি সঠিক নয়, দুর্বলতা রয়েছে হাদিসের মধ্যে। এখানে এটা কথা আসছে যে আল আরাবু বাদুহুম আকফাউ বাদ, আরব হলেই কুফু হবে, অনারবের সাথে বিয়ে হবে না, এটা মনে হয় এখন চালু আছে এদের মধ্যে, এটা কিছুটা আছে। জি, এটা ঠিক নয়, আরব হলেই অনারবের সাথে বিয়ে হবে না এবং অনারব হলে আরবের সাথে বিয়ে হবে না, এইটা ঠিক নয়। এই জন্যই বলা হচ্ছে হাদিসটির সনদের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। ওনার যুক্তি দেখাচ্ছেন আরব হলেই হবে না তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একই উপাদান থেকে সৃষ্টি করেছেন, মাটি, পানি ইত্যাদি, এই উপাদান থেকে মূল আদমকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এবং সবাই যেহেতু এই সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিক থেকে একই পর্যায়ের, অতএব আরব আর অনারবের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না, শুধু ভেদাভেদ করতে হবে কিসের? দিনের মধ্যে। এগুলি জাহেলি যুগে বেশি হতো। আরেকটি হাদিস, ওয়ান ফাতিমা বিনতে কাইসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা قال أن رسول الله صلى الله عليه وسلم قال لها أنكحي أسامة। একটু বড় হাদিস ছিল। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দুজন যুবক প্রস্তাব করেছিলেন। একজনের নাম ছিল কি? আবু জাহাম, আরেকজনের নাম ছিল মুআবিয়া। এই দুজন প্রস্তাব করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আসলেন পরামর্শ নিতে, যে দুজনের মধ্যে কাকে আমি প্রাধান্য দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকেই বাদ দিয়ে দিলেন, যে তৃতীয় আরেকজনের প্রস্তাব দিলেন যে আম্মা আবু জাহাম ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি। আবু জাহাম সবসময় লাঠি তার ঘাড়ে রাখে, মারামারি করে বউকে। আর মুআবিয়া হচ্ছে আম্মা মুআবিয়া ফাসউলুকুন লা মালা লাহু। মুআবিয়া হচ্ছে একজন ভবঘুরে, তার কোনো মালামাল কিছুই নাই। অতএব এরকম একটা ছেলের সাথে তুমি বিয়ে করবে কেন, বরং ওসামার সাথে তুমি বিয়ে করো। এখানে অধ্যায়ের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বংশের ছিলেন, এই উসামা সেই বংশেরই ছিল বলে অনেকেই উল্লেখ করেছেন, একই বংশের। তাহলে বংশের দিক থেকে মিল হচ্ছে। আর একটা হচ্ছে যে ওই যে দুজনকে তিনি বাতিল করে দিলেন, কারণটা কি? তাদের ওই মেহনার সাথে মিলছে না, তারা যে কাজ করে, যে জীবনযাত্রা উপায় অবলম্বন করেছে, তাতে ওনার সাথে মিলছে না, এই জন্য তিনি তাকে না করে দিয়েছেন। অন্য একটা বর্ণনা এসেছে, ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসামার ব্যাপারে প্রস্তাব করছিলেন, আমার মনটা একটু মেনে নিচ্ছিল না, যে আমি দুজনের ব্যাপারে বললাম, উনি আবার আরেকজনের কথা বললেন, ওনার ব্যাপারে তো আমার খুব একটা আগ্রহ নাই। কিন্তু সাথে সাথে আমি মনের সাথে লড়াই করলাম, যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন, অতএব এতে নিশ্চয় আমার বরকত হবেই হবে।
কেননা আল্লাহর রসুল নিজে থেকে বলেন নাই, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফয়সালা তিনি করছেন, অতএব রাহমাতুল্লিল আলামিন এর ফয়সালা আমার জন্য রহমত হবে, এই বিশ্বাস করে তিনি সাথে সাথে আর কোনো বাকবিতণ্ড না করে মেনে নিলেন। নিয়ে বলছেন যে আল্লাহর কসম, আমি মনে হচ্ছে যে ওসামার সাথে বিবাহ হওয়ার পরে যত সুখ এবং শান্তি ভোগ করেছি আমার মনে হয় এরকম কেউ পায় না। তো কাজেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার আনুগত্যের মধ্যে সুখ এবং শান্তি অবশ্যই রয়েছে, দিন এবং দুনিয়ার। অনুরূপী আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া বনি বায়াদা আনকিহু আবা হিন্দ ওয়ানকিহু ইলাইহি ওয়া কানা হাজ্জামান। এই যে হাজামের সাথে নাপিত বলেন আর ওই খাতনা করে হাজাম, এদের যাই বলেন, এই জাতের একটা লোক ছিলেন বায়াদা, বানি বায়াদা। তো এই বানি বায়াদার লোকেরা এই হাজামের কারণে, এই কাজ করার কারণে ওনার সাথে এবং ওনার গোষ্ঠীর সাথে, ওনার পরিবারের সাথে কারো বিয়ে দেওয়া এবং ওইখান থেকে নেওয়ার ব্যাপারে একমত ছিলেন না। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনকিহু আবা হিন্দ, তোমরা আবা হিন্দের সাথে তোমরা বিয়ে দিতেও পারবা, ওয়ানকিহু ইলাইহি, এবং তার কাছ থেকে নিতেও পারবা, তাকে বিয়ে দিতেও পারবা, এবং তার কাছ থেকে, তাদের পরিবার থেকে বিয়ে নিতেও পারবা। সুতরাং এইখানে বোঝা যাচ্ছে পেশার আর কোনো থাকলো না, পেশার কোনো প্রাধান্য থাকলো না। ওইখানে হয়তো বাকি যে প্রধান যে বিষয়টি সেটি ছিল দিন। দিন অবশ্যই তার মধ্যে ছিল দেখেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফয়সালা দিয়েছেন। আরেকটি হাদিস, وعن عائشة رضي الله تعالى عنها قالت خيرت بريرة زوجها حين عتقت। বরিরা একটা লম্বা হাদিস। বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৃতদাসী ছিলেন। যখন তিনি মুক্ত হলেন, মুক্ত হওয়ার পরে তার স্বামীর সাথে এখন থাকবেন কি না এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি নিতে আসলেন। কেননা তার স্বামী তখনও কৃতদাস ছিলেন, অতএব ইনি যেহেতু এখন স্বাধীন হয়ে গেছেন, বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতএব একজন আবদের সাথে তার সম্পর্ক থাকবে কিনা, রাখবেন কিনা, বিবাহ অটল থাকবে কিনা, এই মর্মে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পরামর্শ জানতে চাইলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছিলেন, ওয়ালি মুসলিমিন আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না যাওজাহা কানা আবদান, তার স্বামী তখনও কৃতদাস ছিলেন। ওয়া ফি রাওয়ায়াতিন আনহা কানা হুররান, অন্য একটা বর্ণনা এসেছে যে তিনি স্বাধীন ছিলেন, কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যে ওয়াল আউয়ালু আসবাত, অর্থাৎ তিনি যে কৃতদাস ছিলেন এটাই হচ্ছে অধিক বর্ণনার দিক থেকে বেশি সাব্যস্ত। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি পরামর্শ দিলেন কি খুইয়ারাত, তাকে স্বাধীনতা দিলেন, এখতিয়ার দিলেন। তুমি চাইলে ওইখানে তার সাথে সংসার করতে পারো, আর চাইলে তুমি আলাদা হয়ে স্বাধীন হয়েছ, অতএব স্বাধীন পুরুষের সাথে নতুনভাবে বিবাহ করতে পারো। তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে হরিয়াতের বিষয়টি প্রাধান্য দিয়েছেন। যারা ওখানে হৌর হতে হবে, স্বাধীন হতে হবে বলেছেন, তাদেরও এখানে দলিল হচ্ছে যে তিনি যেহেতু মুক্ত হয়ে গেছেন আর তার স্বামী এখনো পরাধীন রয়েছেন, সেই কারণে তাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে। অতএব যদি তার সাথে সম্পর্ক করা বৈধ না হতো, তাহলে তিনি বলে দিতেন যে না, তুমি একদম ছেড়ে চলে আসো, নতুন জায়গায় অন্যভাবে বলতেন। কিন্তু যেহেতু স্বাধীনতা দিয়েছেন, অতএব এই থাকা এবং না থাকা দুটোরই সমান মর্যাদা দেওয়া যেতে পারে। وصح عن ابن عباس رضي الله تعالى عنه عند البخاري أنه كان عبدا। ওটা তো মুসলিম শরীফের কথা গেল, এখন বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত হয়েছে
যে তিনি তার স্বামী কি ছিলেন, গোলাম ছিলেন। আরেকটি হাদিস, যদি কেউ অমুসলিম অবস্থায় বিয়ে শাদী করার পরে ইসলাম গ্রহণ করেন, পরবর্তীতে কেউ ইসলাম গ্রহণ করেছে দুজনের মধ্যে আর কেউ করেনি, একজন করেছে আরেকজন করে নাই, এরকম অবস্থায় কি বিধান, এই ব্যাপারে আজকের একটি হাদিস পড়া হবে ইনশাআল্লাহ, দুটি। وعن الضحاك بن فيروز الديلمي عن أبيه رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وسلم طلق أيتهما شئت رواه أحمد والأربعة إلا النسائي وصححه ابن حبان والدارقطني والبيهقي وأعله البخاري। দহাক ইবনু ফাইরুজ আদ-দাইলামি তার পিতা অর্থাৎ দহাক ফাইরুজ আদ-দাইলামির কাছ থেকে, পিতার নাম হচ্ছে ফাইরুজ আদ-দাইলামি, তার কাছ থেকে তার ছেলে দহাক বর্ণনা করছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী আসলামতু, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু ওয়া তাহতি উখতানি, আমার দুইজন স্ত্রী আছে, পরস্পর তারা বোন, ওই সময় হয়তো বৈধ ছিল, তো দুই বোন আছে আমার স্ত্রী, তো তারা এখনো তো অমুসলিম আছে, এখন দুইটার মধ্যে এখন দুই বোন তো ইসলামে বৈধ নয়, এখন ইসলাম কবুল করেছে, সুতরাং এখন কি করবেন? তো এখন বলছে এই অবস্থায় ইসলামের মধ্যে দুই বোনকে একসাথে রাখা জায়েজ নয়, তাহলে এখন উনি কি করবেন এই মর্মে জানতে চেয়েছেন যে ইন্নী আসলামতু ওয়া তাহতি উখতানি, আমি ইসলাম কবুল করেছি কিন্তু আমার কাছে দুই বোন আছে যারা আমার স্ত্রী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাল্লিক আইয়াতাহুমা শি'তা, এই দুইজনের মধ্যে তুমি যাকে চাও একজনকে তালাক দিও, দুইজন একসাথে থাকতে পারবে না। হাদিসের সাথে অধ্যায়ের সম্পর্ক কি? অধ্যায়ের সাথে হাদিসের সম্পর্ক কি? সম্পর্ক ছিল, ওইখানে বলা হলো, আমরা এতক্ষণ বললাম যে দিন এক হতে হবে, এখানে দিন যেহেতু তারা এক ছিল না, একজন মুসলমান হয়েছে আর একজন অমুসলিম ছিল, সুতরাং দিনের দিক থেকে কুফু হতে হলে দুজনকেই ইসলাম গ্রহণ করতে হবে। তো তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন এই কথাটি এই হাদিসে নাই, কিন্তু অন্য হাদিসে প্রমাণিত হচ্ছে। এখানে শুধু প্রমাণ করছেন যে দ্বীনে ইসলামের মধ্যে দুই বোনকে একসাথে রাখা যাবে না। তো মূলত কিন্তু এখানে দ্বীনের প্রাধান্যটাই দেওয়া হচ্ছে। দ্বীনের প্রাধান্য হচ্ছে এই যে আগে তারা যে দ্বীনে ছিল তখন এই বিষয়ের কোনো প্রসঙ্গ আসে নাই, অতএব তুমি যখন ইসলাম গ্রহণ করেছো তখন তোমার কুফু হতে হবে। কুফু হচ্ছে এখানে দুইটা, যে একটা দ্বীনে ইসলামের মধ্যে দুই বোন একসাথে থাকতে পারবে না, আর একটা হচ্ছে যে অমুসলিম এবং মুসলিম একসাথে থাকতে পারবে না। এই যে এখন প্রশ্ন আসে, তাহলে তার স্ত্রী এখনো অমুসলিম আছেন, অথবা এখানে বলা হচ্ছে যে স্ত্রী যে ইসলাম কবুল করেছেন এই কথাটি হয়তো এখানে স্পষ্ট হয় নাই। তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর ব্যাপারে নতুন করে কিছু বললেন না যে তাকেও ইসলাম কবুল করাও অথবা তোমার সাথে সে জীবনযাপন করুন। যেমন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কন্যার ব্যাপারেও এসেছে, সামনে আসবে, যে স্বামী ইসলাম কবুল করেনি দেখে তার সাথে ভিন্ন হয়ে গেছে। তো ইসলাম যখন কবুল করেছে তখন তার কাছে ফেরত দিয়েছেন, তখন সেই ফেরতটা কি নিকাহিন জাদিদ আও আলা নিকাহিস সাবিক, নতুন বিবাহ মাধ্যমে ওই পূর্বের স্বামীর কাছে ফেরত দিয়েছেন নাকি আবার ওই পূর্বের বিবাহের উপর ভিত্তি করে ছেড়ে দিয়েছেন? তো এইখানে পূর্বের বিবাহের উপর ভিত্তি করেই
তাকে ইসলাম কবুল করে ওই ভিত্তির উপরেই ছেড়ে দিয়েছেন, নতুন করে আর বিয়ে করাতে হয়নি। আরেকটি হাদিস অনুরূপী, ওয়ান সালিম عن أبيه رضي الله تعالى عنه أن غيلان بن سلمة أسلم وله 10 نسوة فأسلمنا معه فأمره النبي صلى الله عليه وسلم أن يتخير منهن 4 رواه أحمد والترمذي। সালেম ইবনে আব্দুল্লাহ তার পিতার কাছ থেকে বর্ণনা করছেন যে গাইলান ইবনে সালামা একজন ব্যক্তি, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওয়ালাহু 10 নিসওয়া, কিন্তু তার স্ত্রী সংখ্যা হচ্ছে 10 জন। ইসলাম গ্রহণ করার আগে থেকে তার স্ত্রী যে সংখ্যা 10 জন। এখন ইসলাম গ্রহণ করার পরে দ্বীনে ইসলামের মধ্যে স্ত্রীর সংখ্যা কতটা থাকবে, এই জন্য তিনি পরামর্শ হয়তো করেছেন, করে বললেন ফাসলামনা মাহু, ওই 10 জন স্ত্রীও একই সাথে স্বামী যেভাবে ইসলাম কবুল করেছেন, ওই 10 জন স্ত্রীও একই সাথে ইসলাম কবুল করেছেন। এখন কি করবেন? ওই দিক থেকে তো বাধা নাই, দিনের দিক থেকে তো বাধা নাই, সমকক্ষতা হয়ে গেছে, এরাও মুসলিম ওরাও, উনিও মুসলিম, কাজে এখানে তো বাধা নাই। বাধা হচ্ছে কোনটা নিয়ে? সংখ্যা নিয়ে, সংখ্যা নিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাখায়্যারা মিনহুন্না 4, ওই 10 জনের মধ্যে থেকে তিনি যেন 4 জনকে বাছাই করে যাকে যাকে পছন্দ হয় তাকে তাকে রেখে দেন, আর বাকিগুলাকে তালাক দিয়ে দেন। জুলুম হবে না? এই তালাকের ক্ষেত্রে এই যে 10 জনের মধ্যে 4 জনকে রাখবেন, বাকি 6 জন তো চলে যাবেন। তো এই 4 জনের মধ্যে কি যে 4 জনকে রাখবেন সিরিয়াল অনুযায়ী, আগে যাকে বিয়ে করেছেন তিনি, তারপরে তিনি, তারপরে তিনি, তারপরে তিনি, এরকম না, এরকম না। আগে যে ইসলাম কবুল করেছেন তিনি, তাও না। এটা হচ্ছে ইখতিয়ার, তার পছন্দের উপরে ছেড়ে দিয়েছেন। কেন ওরকম কিছু বলা হয়নি যে ধারাবাহিকভাবে আগে যেগুলি করেছো সেগুলি, অথবা পরের দিক থেকে যেগুলি করেছো সেগুলি রাখো, বাকিগুলি তালাক দাও, অথবা যিনি আগে ইসলাম গ্রহণ করেছেন তাকে রাখো, এরকম কিছু নয়। বরং তার পছন্দের বিষয়টি করেছেন যে তুমি যাকে ভালো মনে করো তোমার জীবন চলার জন্য, পছন্দটা শুধু রূপচর্চার পছন্দ নয়, বরং সার্বিক দিক থেকে একটা আছে না পছন্দ, চেহারা ভালো নয় কিন্তু গুণাবলীর কারণে ভালো, এই জন্য তার পছন্দ লাগে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যেই 4 জনকে পছন্দ মনে করো তুমি, সেই 4 জনকে রেখে বাকি 6 জনকে বিদায় করে দাও। সুতরাং 4 জনের অধিক রাখা ইসলামী শরীয়তে বৈধ নয়। তো এখানে কুফু কিভাবে হলো? কুফু হলো এই যে ওই স্ত্রীগণ যদি ইসলাম কবুল না করতেন তাহলে কুফু হতো না। যেহেতু একই সাথে সবাই ইসলাম কবুল করে নিয়েছেন, অতএব সবাই কুফু হয়ে গেছে। এখন শুধু বিষয়টি ছিল সংখ্যা নিয়ে। অতএব সংখ্যার যে বিধান ইসলামে এসেছে সেই সংখ্যাটি তিনি বলে দিলেন এবং তাকে স্বাধীনতা দিলেন। এইখানে আমরা বাহ্যিক দৃষ্টিতে অবশ্যই মনে করতে পারি যে বাকিগুলির প্রতি হয়তো জুলুম করা হচ্ছে। জুলুম নয়, বরং ইসলামের বিধান পালন না করাটা হচ্ছে জুলুম। ইসলামের বিধান পালন না করাটাই হচ্ছে জুলুম। সুতরাং ইসলামের বিধানে যেহেতু 4 জনের বেশি রাখা সম্ভব হচ্ছে না, অতএব কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে, সেই জন্য বাদ দিয়েছিলেন। আরেকটি হাদিস যেটি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ব্যাপারে ঘটেছিল। عن ابن عباس رضي الله تعالى عنه قال رد النبي صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاص ابن الربيع بعد 6 سنين بالنكاح الأول ولم يحدث نكاحا। আবুল আস ইবনুর রবি' তিনি অমুসলিম ছিলেন, তার সাথে বিয়ে হয়েছিল নাকি হিজরতের পূর্বে। তো যখন হিজরত করে গেলেন
এবং যখন ইসলাম কবুল করলেন, ইসলাম যখন আসলো তখন থেকেই তো তিনি মুসলিম, জাইনাব বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই ইসলাম কবুল না করার কারণে আবুল আস ইবনুর রাবির সাথে সম্পর্ক ছিন্ন ছিল। এই ছিন্নর মেয়াদটা কতদিন ছিল এটা একাধিক হাদিসে একাধিক সংখ্যা পাওয়া যাচ্ছে। কেউ বলেছেন, এই বর্ণনায় যেমন জানা যাচ্ছে 6 বছর, কোনো বর্ণনায় জানা যাচ্ছে তিন বছর, কোনো বর্ণনায় জানা যাচ্ছে 2 বছর। 2 বছর পরে যখন তিনিও ইসলাম কবুল করলেন তখন তার কাছে ফেরত দিলেন, নিজের মেয়েকে ওই স্বামীর কাছে ফেরত দিলেন। তখন ফেরত দেওয়ার সময় নতুন করে আবার বিবাহ করালেন নাকি আগের ওই বিবাহের ভিত্তিতে দিলেন? অধিকাংশ বর্ণনা থেকে যেটা জানা যায় যে নতুন আর বিবাহ দেন নাই, বরং ওই বিবাহের উপরে ভিত্তি করেই তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন সংসার করতে। যদিও 2-1টি বর্ণনা এসেছে যে বিন নিকাহিল জাদিদ, নতুনভাবে আবার বিবাহ দিয়ে তার কাছে পাঠিয়েছিলেন, কিন্তু অধিকাংশ বর্ণনা অনুযায়ী জানা যাচ্ছে যে না, আসলে তারা আগের বিবাহের উপর ভিত্তি করেই তার সাথে সংসার করেছে। পরে হাদিস দেখেন, একটু বিপরীত মনে হবে। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بنكاح جديد। আগে বললেন যে আগের নিকাহের উপরে ভিত্তি করে পাঠিয়ে দিয়েছেন। এই হাদিসে বলা হচ্ছে যে না, আবার নতুনভাবে বিবাহ দিয়েছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, করে আবার নিজেই বলেছেন। ইমাম তিরমিজির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে হাদিসটি তিনি বর্ণনা করেছেন, করার পরে এর কিছু কারণ উল্লেখ করেছেন। হয় বলেছেন হাদা হাদিসুন সহিহুন হাসানুন আও হাদা হাদিসুন গরীবুন, এইভাবে বলে দিয়েছেন। অথবা অন্য কোন ইমামগণ, মুহাদ্দিসগণ কি বলেছেন এই হাদিসের ব্যাপারে উনি একটু করে হলেও বলে দিয়েছেন। তাই এখানে তিনি বলছেন ক্বালা তিরমিজি, উনি নিজেই উল্লেখ করে আবার বলছেন হাদিস ইবনে আব্বাস আজওয়াদু ইসনাদান। আগের যে হাদিসটি ছিল, যে আগের বিবাহের উপর ভিত্তি করে দিয়েছিলেন, সেই হাদিসটির বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনে শুআয়ব তার বাবার কাছ থেকে। তো বলছেন যে এই দুটির সাথে সমন্বয় করতে গেলে দেখা যাচ্ছে যে সনদের দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সনদের ভিত্তিতে বর্ণনা করেছেন সেই সনদটা একটি বেশি উত্তম, সুতরাং ওই সনদটাকেই বেশি প্রাধান্য দেওয়া দরকার। তবে উনি আবার বলছেন ওয়াল আমালু আজওয়াদু আলা হাদিস আমর ইবনে শুআয়ব, যদি কেউ আমর ইবনে শুআয়বের উপর এই সনদের উপরে আমল করে নিকাহ জাদিদ করতে চান তাহলে সেটা ওর ভালো। উনি ওনার মন্তব্য এখানে দিয়েছেন। আরেকটি হাদিস, وعن ابن عباس رضي الله تعالى عنهما قال أسلمت امرأة فتزوجت فجاء زوجها فقال يا رسول الله إني كنت أسلمت وعلمت بإسلامي فانتزعها رسول الله صلى الله عليه وسلم من زوجها الآخر وردها إلى زوجها الأول رواه أحمد। ঘটনা প্যাচ খেয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আসলামাত ইমরাআতুন, জনৈক মহিলা ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে যেহেতু স্বামীর সাথে আগে একসাথে ছিলেন, স্বামী ইসলাম কবুল করেন নাই, স্বভাবত কারণেই ওই স্বামীর সাথে ইসলাম কবুল করার পরে আর সংসার করা সম্ভব নয়। কেননা ইখতিলাফুদ্দিন যদি হয় তাহলে সে থাকতে পারবে না, অর্থাৎ মুসলিম এবং অমুসলিমের সাথে বিবাহ বন্ধন অটোমেটিক্যালি এমনি ছুটে যাবে। তো বলছেন ইসলাম কবুল করার পরে তিনি আবার নতুনভাবে বিয়ে করেছেন, ওই মহিলা নতুনভাবে বিয়ে করেছেন, ফাতাজাওয়াজাত, নতুনভাবে বিয়ে করেছেন। ফাজাআ যাওজুহা, ওই যে আগে যে স্বামী ছিল হঠাৎ করে এসে দাঁড়িয়ে গেছে কাজের সামনে যে আমার বিবি অন্য জায়গায় বিয়ে করবে কেন? হ্যাঁ, তখন কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম?
ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কাছে এসে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাজিয়া পেশ করলেন, বিচার পেশ করলেন কি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আসলামতু ওয়া আলিমতু ওয়া আলিমাত বিইসলামি, আমার বিবি যে বলছে যে সে ইসলাম কবুল করেছে, করে অন্য জায়গায় বিয়ে করেছে, কিন্তু আমিও তো ইসলাম কবুল করেছি এবং আমি যে ইসলাম কবুল করেছি এই কথাটা সে জানেও। কিরে ভাই, আমি যে ইসলাম গ্রহণ করেছি এই কথাটা আমার স্ত্রী জানে, তার সত্ত্বেও কেন তাহলে সে অন্য জায়গায় বিয়ে করলো? বন্ধ করেছি। তা সত্ত্বেও তাহলে উনি কেন অন্যত্র বিয়ে করলেন? এই কথা শুনে ফান্তাজাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যাওজিহাল আখির, পরে যে পুরুষের সাথে বিবাহ হয়েছিল ইসলাম গ্রহণের পরে, এর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ছিনিয়ে নিলেন, নিয়ে রাদ্দাহা ইলা যাওজিহাল আউয়াল, পূর্বের স্বামীর কাছে ফিরিয়ে দিলেন। এইখানে একাধিক মাসআলা আসতে পারে। মৌলিক একটি মাসআলা হচ্ছে যে উনি যে অন্যের কাছে বিবাহ করলেন এবং তার স্বামীর দাবি হচ্ছে ইসলাম আমি কবুল করেছি, সে কথাটাও সে জানে, তাহলে তখন তো বিবাহ বিচ্ছেদ হয় নাই, তাহলে অন্য আরেকজনের স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের সাথে বিবাহ কিভাবে হলো? সলটা এখানে হতে পারে আল্লাহ তাআলা আলাম, যে পূর্বের বিবাহের পূর্বের যে স্বামীর ব্যাপারে তার হয়তো, যদিও উনি দাবি করেছেন যে আমি যে ইসলাম কবুল করেছি এটা সে জানে, হয়তোবা তিনি ওই মহিলা জানতেন না যে ইসলাম কবুল করেছে, অথবা এমন হয়েছে যে শুধুমাত্র অন্য পুরুষের সাথে ইজাব এবং কবুল হয়েছে, সংসার শুরু হয় না, এই মুহূর্তেই এসে গেছে। তাছাড়া তৃতীয় আরেকটি জবাব বলা যেতে পারে যে ওই অবস্থার জন্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত তাদের কাছে ফয়সালা দিয়েছেন, অতএব মনে করতে হবে যে ওইটা ওইখানের জন্যই সীমিত ছিল, অন্য কারোর জন্য নয়। এখন যদি কেউ মনে করে এরকম, তাহলে বিবাহটা আসলে হারাম হয়ে যাবে। এরপরও যদিও এখনো যদি কেউ এরকম হয় যে এইভাবে ইসলাম কবুল করেছে এবং একজনের স্ত্রী আছেই, সাথে অন্য আরেকজনের সাথে বিবাহ অলরেডি করে ফেলেছে, তাহলে যে ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আগের স্বামীর কাছে দিলেন, সেটা হচ্ছে এই যে মূলত একজনের স্ত্রী যদি কেউ বিদ্যমান থাকেন, তাহলে অপরজনের সাথে সবাই মিলেও যদি বিয়ে দিয়ে দেয়, তাও বিয়ে আসলে হবে না। তো এই ভিত্তিতে তিনি ফেরত দিয়েছেন। মূলত বিয়ে হয়নি, মূলে বিয়ে হয়নি, কেননা একজনের স্ত্রী বিদ্যমান থাকাকালীন অন্যজনের সাথে বিবাহ সাব্যস্তই হবে না। তো সেই হিসাবে সাব্যস্ত হয়নি দেখে তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন। আজকে এই পর্যন্তই থাক, মনে হয় একটা সওয়াল এসেছে। আল্লাহ হায়াতে বাঁচালে এই বিষয়ে আরো বেশ কিছু হাদিস রয়েছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে।